জুলাই মানুষকে মাঠে নামিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু এখন আমরা এমন দেখছি টক্সিক হয়ে গেছে এত সিচুয়েশনটা, যারা মাঠে নেমেছিল তাদের অনেকেই বলছে যে এই মাঠে আমরা আর থাকবো না, সরে যাব। এই যে সিচুয়েশনটা হলো, এটার পেছনে কারণ হচ্ছে যে আমি ভালো তুমি খারাপ, এটা স্টাবলিশ করতে গিয়ে এই জিনিসটা দাঁড়িয়ে গেল। কি লাভ আসলে এটাতে? আমি একটু শুনতে চাই, আমরা মব নিয়ে কথা বলছি, যাদের বিরুদ্ধে মবের অভিযোগ আসে তারা আসলে তাদের দলের নেতাকর্মীদের, তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। কিন্তু আমরা অতীতে দেখেছি যারা কিনা আসলে বিভিন্ন সময়, আমরা প্রথম আলো, ডেইলি স্টার ভবন থেকে শুরু করে ছায়ানটে যারা ইন্ধন দিয়েছে মবে, তাদেরকে আবার পুরস্কৃত হতে দেখেছি পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে। এমনকি জামাতের নেতা, যে নেতা কিনা এমন মন্তব্য দিয়েছে, সে মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। আমরা চিটাগাংয়ের জামাতের নেতা শাহজাহানের কথা যদি বলতে পারি, তাকে সাময়িকভাবে শোকজ করা হলো, তিনি কিন্তু আবার এমপি হয়ে সংসদে গেলেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে এইভাবে কি আসলে পরিবর্তন আসবে কিনা সারোয়ার তুষার, কারণ আপনারা তো তাদের সহযাত্রী, আপনারা একসাথে জোটে আছেন, কিভাবে দেখেন? হ্যাঁ, শোকজ থেকে সংসদ সদস্য হওয়া যেমন খারাপ, হত্যা মামলার আসামি মন্ত্রী হয়ে যাওয়াটাও আরো বেশি খারাপ। কিভাবে? হ্যাঁ, হত্যা মামলা এটা প্রুভ হলো কিনা সেটাও একটা ব্যাপার। আপনি মামলার আসামি, তো কিন্তু মামলার আসামি আপনি সংসদ সদস্য হয়েছেন, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, যেহেতু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আপনি সংসদ সদস্য হতে কোনো বাধা নাই বাংলাদেশ আইন অনুযায়ী। বাট আপনি যখন মন্ত্রী হচ্ছেন, সেটা তো আর জনগণের ভোটে হন নাই, মন্ত্রী করেছেন। আমার ধারণা সেই মামলার আসামি তাকে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি এটা বোধহয় তদন্ত সাপেক্ষে তদন্তের পরে সেটেল হয় নাই, রায় আসে নাই, তো রায় আসে নাই, সেটেল হয় নাই। তো দল যখন তাকে মন্ত্রী বানায়, দ্যাট মিনস হচ্ছে আপনি যখন শোকজ থেকে সংসদ সদস্য হওয়া নিয়ে যখন আমরা উদ্বিগ্ন হচ্ছি, এটা তো আরো বড় ঘটনা। এবং মবে যেটা বললেন, ডেফিনেটলি মব কালচার অত্যন্ত খারাপ, কিন্তু মব তো কোনো, আমি তো কোনো একক দলকে দেখি না। আমি তো, আপনি তো এই যে থানা ঘেরাও করে আসামি ছিনতাই, এইটা সার্চ করলে ছাত্রদল, যুবদল, বিএনপির অসংখ্য নিউজ পাওয়া যায়। তাদের কি পাওয়া যায়? পাওয়া গেছে, জামাতের পাওয়া যায় না, এনসিপি পাওয়া যায় না, এই হান্নান মাসুদ যায়নি থানায় চাঁদাবাজকে উদ্ধার করতে। হ্যাঁ, কিন্তু সেটা থানায় না, থানায় না, এটা হলো থানায়। আপনি, আমরা বলেছি না যে আপনার ছিনতাই করা হোক, ছিনতাই করলে যদি তাকে থানায় নিয়ে আসা হয় তাহলে তাকে অ্যারেস্ট করতে হবে। তো সেই পুলিশ অ্যারেস্ট করার পরে তারপর কি হয়েছে, তারপর আমরা দেখি নাই করেছে। তো এখন হান্নান মাসুদ করলেও যেমন খারাপ, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি, আবার এটা তো আমরা আলোচনার বাইরে রাখি। হান্নান মাসুদ যখন এটা করেছে, তখন তো আমরা প্রকাশ্যে এসে আলোচনার বাইরে নিশ্চয়ই থাকবে না। আপনি আলোচনার বাইরে থাকে, কিভাবে থাকবে? কারণ আপনার তো আপনাদের রাজনীতির যেমন একটা বিষয় যে আপনারা হচ্ছে নিজেদের ভুলগুলো ঢাকার জন্য অন্য যে খারাপটাকে সামনে আনেন, তাহলে আর নয়া বন্দোবস্ত কি করে হবে? আমরা খারাপ, আপনি যদি আমার সমালোচনা করেন সেটা আমি মেনে নেব, কিন্তু যখন একটা দেশের সরকার থাকে, যখন একটা দেশের রাষ্ট্র থাকে, তখন অবশ্যই তার যার হাতে কর্তৃত্ব, যার হাতে ক্ষমতা, দায়টাও তার বেশি, ফলে তার সমালোচনাই বেশি হবে। যে বেশি ক্ষমতাবান তার বেশি সমালোচনা হবে। দুটোকে তো আপনি এক মিনিটে আনতে পারবেন না, কোনোদিন আনা যায় না। ফলে জামায়াত ইসলামী আপনি সমালোচনা করেন, তাদের 68টা এমপি, আর যার 213টা এমপি। এই যে আপনি বললেন যে পরিবর্তন কি হলো, যে পরিবর্তনগুলোর জন্য যে সংস্কারগুলো হয়েছে, এখন আপনারা বলেন যে সংস্কার মানে সংস্কার শব্দটা আমাদের কানে এখন বোঝা তৈরি করে। তো যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো এই সরকার করেছে, গত সরকার, সেগুলো আপনি বাদ দিচ্ছেন কেন? তারপরে এই যে ডিপ স্টেটের কথা রনি ভাই বলেছেন, ডিপ স্টেট কি এখন নাই? তো ডিপ স্টেটের কারণেই তো আপনি সেই জায়গাতে অধ্যাদেশ করতে পারেন না, ডিপ স্টেট এখন আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা অবশ্যই খুবই জরুরি। কতটুকু ফাংশন করছে ডিপ স্টেটের যে কাজ, আমরা অতীতে দেখেছি যে ডিপ স্টেট যা করতে চায়, এটা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে ভালো উনি বলতে পারবেন, এই সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, আগে সরকার নিরাপত্তা উপদেষ্টা। আচ্ছা, না, সজীব ভুঁইয়াও ভালো বলতে পারবেন, আপনাদের তো উনি নেতা। আমরা সেই বিষয়ে কথা বলবো, জিজ্ঞেস করবেন, কিন্তু যিনি নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তাকে বেশি জিজ্ঞেস করা উচিত, কারণ উনি অনেক লন্ডন থেকে শুরু করে অনেকগুলো মেকানিজম, আপনাদের অনেক কাছের মানুষ ছিল, আপনাদের কাছে অনেক ইনফরমেশন থাকার কথা।